আচ্ছা দেখেন এখানে অপটিমাইজ প্রেসে আমরা যখন ওয়ার্ডপ্রেসে লগইন করে অপটিমাইজ প্রেসে আসব, প্লাগইন ইনস্টল করে, প্লাগইন ইনস্টল করার সিস্টেম তো আপনারা জানেনই, ঠিক আছে। ইনস্টল করার পরে এটা হচ্ছে কি, যেমন এটা অ্যাক্টিভ করা আছে এখানে, কিন্তু অ্যাক্টিভ করার জন্য একটা এপিআই কি আছে। আপনি যখন অপটিমাইজ প্রেস কিনবেন বা আপনার ক্লায়েন্ট যখন কিনবে, তখন হচ্ছে কি একটা ওই যে লাইসেন্স কি পাবে, তো অ্যাক্টিভ করার জন্য এই লাইসেন্স কিটা ব্যবহার করা লাগে এখানে, ঠিক আছে। তো ওটা তো আমাদের দেখা গেছে ইয়ে করাই আছে, যার জন্য এখানে আর দেখতে পাচ্ছি না, ওরকম আসছে না, ঠিক আছে। তো আমি জাস্ট একটু এইখানেটা একটু ইয়া করবো, ওভারভিউ দিব, যেটা যে আপনার কোনটা কি জিনিস এটা জাস্ট শুধু বোঝার জন্য, ঠিক আছে। গ্লোবাল সেটিং এর মধ্যে আসলে অপটিমাইজ প্রেসের মেইন সেটিং গুলো থাকে, যেমন হচ্ছে কি হেডার, লোগো সেটআপ। আমি আমার এই সাইটের জন্য যদি অপটিমাইজ প্রেস ব্যবহার করব, সেক্ষেত্রে এই সাইটের যে হেডার লোগোটা, ঠিক আছে, সেই লোগো গুলো আমি এখান থেকে সেটআপ করতে পারবো। তারপর ফেভিকন সেটআপ, ফেভিকন মনে আছে আপনাদেরকে দেখাইছিলাম, যেমন এই যে এটা মনে আছে, যে ছোট এই যে আইকনটা উপরে ইয়াতে থাকে, অ্যাড্রেস বারের উপরে যখন আইকনটা থাকে, ঠিক আছে। তারপরে সাইট ফুটার, সাইটের ফুটার বুঝেন, ফুটার হচ্ছে গিয়ে যেমন আমাদের একটা সাইট যদি আমরা বলি, কই আমাদের সাইট কই আছে, যেমন এইটা, ঠিক আছে। এই সাইটের দেখেন যে এই যে অংশটা আছে, এটা হচ্ছে গিয়ে ফুটার, ঠিক আছে। তো এইটার কথা বলছে যে এখানে যে সাইটের ফুটার যদি আমি, যেমন এখানে লেখা আছে কপিরাইট 2016 আইটি কোর্সবিডি স্টুডেন্ট, ঠিক আছে, এই যে দেখা আছে, এটা হচ্ছে গিয়ে ফুটার। তারপর ডিসক্লেইমার যদি আমি দেই, ডিসক্লেইমার হচ্ছে গিয়ে মানে সতর্কতা যদি আমি দেই, ঠিক আছে, সেটা দিতে পারি এখানে। তারপর হচ্ছে গিয়ে ফুটার নেভিগেশন, আমি যদি ফুটারে কোনো নেভিগেশন দেই, এটা এখান থেকে আমি সেট করতে পারবো। আচ্ছা, এগুলো কেন লাগবে? দেখা যাচ্ছে অপটিমাইজ প্রেস থেকে আপনি নরমালি ল্যান্ডিং পেজ তৈরি করলে এত কিছু লাগে না, কিন্তু অপটিমাইজ প্রেস যদি আপনি একটা ব্লগ সেটআপ করতে চান, তখন দেখা গেছে এই অপশনগুলো লাগে। অথবা আপনি চাচ্ছেন যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার ওই অপটিমাইজ প্রেসের থিমটা আপনি ব্যবহার করবেন, তখন আপনার এই সেটিংস গুলো লাগে, এসইও সেটিংস, ঠিক আছে। তারপরে লাইভ এডিটর অটো সেভ, লাইভ এডিটর অটো সেভ মানে হচ্ছে যে আমরা যখন পেজ ডিজাইন করব, তখন এটা অটো সেভ হবে নাকি আমরা সেভ দিব ম্যানুয়াল, তারপরে সেভ হবে সেটা, ঠিক আছে। প্রমোশন সেটিং, তারপরে সিএসএস দরকার নাই, টাইপোগ্রাফি, এপিআই কি হয়েছে সেটা এখানে, এটা ঠিক আছে। এপিআই কি মানে হচ্ছে গিয়ে লাইসেন্স কিটা, হ্যাঁ সেই লাইসেন্স কিটা এটা, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ফ্লো প্লেয়ার লাইসেন্স, এগুলো দরকার নাই। তারপরে অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিংস, অ্যানালিটিক এন্ড ট্র্যাকিংস হচ্ছে গিয়ে যে আমি যখন একটা পেজ তৈরি করবো বা আমার এই সাইটটাকে যদি আমি ট্র্যাক করতে চাই, ট্র্যাক করতে বলতে দেখা গেছে আমি একটা ফেসবুক ক্যাম্পেইন করলাম, মনে আছে আমরা যখন ইনস্টা বিল্ডারের মধ্যে কাজ করছি, তখন ওই যে কোড দেওয়া, স্ক্রিপ্ট দেওয়ার একটা অপশন ছিল, ঠিক আছে। সেই জিনিসটা হচ্ছে এটা এখানে, যে আমরা চাচ্ছি যে আমরা একটা এই যে যেমন এখানে বলা আছে দেখছেন গুগল অ্যানালিটিক্স কোড, অথবা ধরেন আমি ফেসবুকে অ্যাড দিলাম, ফেসবুকে অ্যাড দিলে আমার একটা রিটার্গেটিং পিক্সেল দিবে ফেসবুক, সেই পিক্সেলটা আমি চাইলে এখানে ব্যবহার করতে পারবো। এখন যদি সে তাদের ইনস্ট্রাকশনে বলা থাকে যে হেডারে ব্যবহার করবো, তাহলে আমি হেডারে দিব, যদি বলে বডিতে ব্যবহার করবো বডিতে দিব, যদি ফুটারে বলে তাহলে ফুটারে দিব, এটা। তারপরে হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং সার্ভিস, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য দরকারি, কারণ হচ্ছে গিয়ে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব, তার যদি একটা স্কুইজ পেজ তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা এটা ইন্টিগ্রেশন কিভাবে করব, যেমন ইনস্টা বিল্ডের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করছি কিভাবে, শুধুমাত্র যে এইচটিএমএল কোডটা নিয়ে এসে পেস্ট করে দিছি, এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাম্পেইন আমরা ইন্টিগ্রেট করছি। কিন্তু এইখানে ইন্টিগ্রেশনের সিস্টেমটা একটু ভিন্ন। যেমন ধরেন আমরা যদি ইয়ের কথা বলি, মেল সিম্পের কথাই বলি, যেমন এই যে মেল সিম ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে একটা এপিআই কি বসাইতে বলতেছে। আচ্ছা, এই কিটা মেল সিম্পের মধ্যে কোথায় পাওয়া যায় আমরা সেটা একটু দেখবো। আচ্ছা দেখেন, আমরা মেল সিম্পে লগ ইন করার পরে এখান থেকে যাব গিয়ে এখানে, এখন লোড হয় না, আচ্ছা লোড হবে। আচ্ছা, এখান থেকে যাব অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে গিয়ে দেখেন এখানে এক্সট্রার মধ্যে আছে এপিআই কি, আমি ক্লিক করব এখানে, ক্লিক করার পরে এপিআই গুলো এখানে পাওয়া যাচ্ছে না, এরপরে কপি করে এনে এপিআই কে ওখান থেকে এখানে পেস্ট করে দিব, বাস পেস্ট করে দিলাম। এরপরে সেভ দিলেই তখন কি হবে, ওই এপিআই কিটা পেয়ে যাবে। এরপরে
যখন আমার কোনো পেজে ইন্টিগ্রেশন করা লাগবে তখন আমি ওইখানে মেলসিম সিলেক্ট করলেই এই এপিআই কি এখানে পাওয়ার কারণে ওই যে ইমেইলের যে লিস্টগুলো আমি তৈরি করছি সেই লিস্টগুলো ওইখানে চলে আসবে। দেখা যাচ্ছে আমার যে না ওই কোড টোড কিছু লাগবে না এখানে, না ওইখানে কোড এই সেই কিছু করা লাগবে না, না না বক্স না, অটো ইন্টিগ্রেশন হয়ে যাবে। অর্থাৎ এই এপিআই কি কানেক্ট করার কারণে মেলসিম এবং অপটিমাইজ প্রেস দুইটা কানেক্ট হয়ে গেল, এটাই আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি ইমেল মার্কেটিং সার্ভিস, সেটা তো বললামই। এবার সোশ্যাল ইন্টিগ্রেশনের মধ্যে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন গুলো থাকে সাধারণত, তো এগুলো আমাদের জন্য বেশি মানে কঠিন বা এবং বেশি অনেক দরকারি তেমন কিছু না। ঠিক আছে, এটা কোনো কোনো ক্লায়েন্টের দরকার হলে আমরা করি, না হলে করি না, দরকার হয় না বললেই চলে। যাই হোক, এরপর দেখেন ক্রিয়েট পেজে যদি আমরা আসি, এখানে দুটো ব্যাপার আছে খেয়াল করেন। মানে এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখন সব জায়গায় একই সিস্টেম। যদি আপনি ইনফিউশন সফট ইন্টিগ্রেট করতে চান তাহলে ইনফিউশন সফটওয়্যার যে এই দুইটা এখানে যে দুইটা ইনফরমেশন পাওয়া যাবে ওই দুইটা ওখান থেকে নিতে হবে, তার মানে ওই দুইটার ভিতরে আছে। যদি আমরা ইয়ের কথা বলি, যেমন গেট রেসপন্সের কথা বলি, গেট রেসপন্স, এই যে গেট রেসপন্সের কথা বললে এই যে দেখছেন ওদের এপিআই কি আছে এখানে। ঠিক আছে, ইফ নিডেড কপি গেট রেসপন্স কাস্টম এপিআই কলস ইউআরএল হেয়ার, যদি আপনার এটা দরকার হয় তাহলে এইটা মনে করেন যে দিয়ে দিতে হবে, ওইখানে নিয়ে পেস্ট করার অপশন আছে, দিয়ে দিতে হবে। যাই হোক, এটা বেশি কঠিন কিছু না। এরপর দেখেন ক্রিয়েট পেজে আসি। হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েট পেজে আসি আমরা। এখানে দুইটা ব্যাপার খেয়াল করেন, একটা হচ্ছে ক্রিয়েট পেজ আর একটা হচ্ছে গিয়ে পেজ বিল্ডার। ঠিক আছে, পেজ বিল্ডার হচ্ছে গিয়ে আমাদের যে লাইভ এডিটর বা পেজ এডিট বিল্ড করার জন্য, আর ক্রিয়েট নিউ পেজ হচ্ছে গিয়ে মনে করেন এখান থেকে আমরা একদম ফ্রেশ একটা টেমপ্লেট নিয়ে নেবো। ইনস্টা বিল্ডারের মধ্যে যেমন অনেক টেমপ্লেট ছিল না, এখানেও দেখা গেছে যে অনেক ডিজাইনের টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট আছে এই যে এক একটা ক্যাটাগরি অনুযায়ী। এখন আমি চাচ্ছি যে যদি অপটিন নেই, দেখছেন এই যে অপটিন ল্যান্ডিং পেজ, অথবা আমি চাচ্ছি যে সেলস পেজ নিব, তাহলে এই যে সেলস পেজে চলে আসছে। ঠিক আছে, ওয়েবিনার পেজ, আমি যদি ওয়েবিনার পেজ করতে চাই, হ্যাঁ, তারপরে এই যে মেম্বারশিপ পেজ যদি করতে চাই, যেহেতু অপটিমাইজ পেজটা হচ্ছে কি একটা মানে এর সাথে আরেকটা প্লাগইন আছে মেম্বারশিপের জন্য। ঠিক আছে, অপটিমাইজ মেম্বার, যার জন্য ওই পেজগুলো তো তৈরি করতে হয়, তো সেজন্য এখানে মেম্বারশিপের জন্য পেজ তৈরি করার অপশনই একটা আলাদা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে লঞ্চ পেজ, এগুলো আমাদের দরকার অনুযায়ী আদার পেজেস। তারপরে হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক, যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে একটা পেজ সিলেক্ট করে নিব এবং নিয়ে দেখবো যে আসলে আমরা একটা পেজ কিভাবে ডিজাইন করতে পারি। কি নিব বলেন? ব্ল্যাঙ্ক না, আপনারা নিবেন একটা পেজ নেন, তাহলে লেআউটটা ভালো বুঝবেন, ব্ল্যাঙ্ক পেজ নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটা পেজ এখান থেকে নিলে সেটা কেমন দেখা যায় সেটা দেখি আগে। কি পেজ নিব সেই চিন্তা করতেছি। আচ্ছা, নরমাল একটা পেজ নেই, যেমন ধরেন এই পেজটা নেই, ইউজ দিস টেমপ্লেট, ব্যাস 03 অপটিমাইজ প্রেসের ক্লাস 1। আচ্ছা, এখানে আবার দেখতে পাবো যে আমি যে নাম দিছি এই নামে ইউআরএল হবে কিনা, এটা তো মানে হ্যাঁ হবে, দেখছেন অ্যাভেলেবেল আছে, তার মানে ক্রিয়েট পেজ। অপটিমাইজ প্রেসে কাজ করা একটু স্লো হবে, অপটিমাইজ প্রেস একটু স্লো কাজ করে। ঠিক আছে, তাই জন্য আবার আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই, ইনস্টা বিল্ডারের মতো ফাস্ট কাজ করবে না। জি 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 জি, ক্লায়েন্ট কিনে দিবে, আপনার কেনার দরকার নাই, কিছুই করা যাবে না। এই যে দেখেন পেজটা চলে আসছে এখানে, এখান থেকে আমরা যদি লোগো তারপরে যে কাস্টমাইজেশন গুলো এখানে করতে পারি। দেখেন আমরা যখন ইনস্টা বিল্ডারে কাজ করছি তখনকার সেটিংস, তখনকার লেআউট, তখনকার সিস্টেম আর এইখানকার সেটিংস লেআউট কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা একই ধরনের পেজ তৈরি করতেছি এখান থেকে সেখান থেকে যেখান থেকেই হোক। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা এডিটরটা দেখবো যে এডিটরটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা যদি দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস, র, ঠিক আছে, অ্যাড নিউ র, আবার হচ্ছে অ্যাড এলিমেন্ট, এই দুটো জিনিস। র হচ্ছে গিয়ে আমরা র আর কলাম চিনেন তো, র আর কলাম কি, এদিক থেকে যেটা সেটা হচ্ছে গিয়া র, আর এদিকে যেটা সেটা হচ্ছে কি কলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা কলাম আছে তাই না, আমরা এখন র নিব, র নিলে আমরা কয় কলামের র নিব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। দেখেন যদি আমরা র এ ক্লিক করি, এখানে দেখেন লেআউটের আসে
সিম্পল লেআউট এখানে অনেকগুলোই আসছে, এই যে দেখছেন বিভিন্ন ধরনের লেআউট এখানে কিন্তু আছে। আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের প্রয়োজন মতো, যেমন যেটা আমাদের 1 কলাম 2 কলাম 3 কলাম 4 কলাম 5 কলাম, ঠিক আছে, যদি আমাদের এরকম নেওয়ার দরকার, যদি কমপ্লেক্স লেআউট নেওয়ার দরকার হয় সেখানে দেখেন যে আমরা ডান দিকের কলামটা নিব ছোট, বাম দিকেরটা বড় নিতে হবে, অথবা ডান দিকেরটা বড় বাম দিকেরটা ছোট। আমরা ইচ্ছে মতো আমাদের যেভাবে দরকার হবে সেইভাবে আমরা কলাম এখান থেকে আগে সিলেক্ট করে নিব, ঠিক আছে। এখানে পুরো লেআউট মনে করেন তৈরি করা আছে। আমি যদি আমার দরকার হয় এমন যে আমি এইটা খেয়াল করেন যে আমি এই পাশে একটা লোগো দিব, এখানে মেনু দিব, এখানে একটা হেডলাইন দিব, ভিডিও দিব, এখানে অপটিন ফর্ম দিব, হ্যাঁ এখানে কন্টেন্ট দিব, ফিচার এরিয়া। তা আমি কিন্তু এইটা নিলে এরপরে শুধু ওই কন্টেন্ট গুলো এখানে পেস্ট করে দিলেই হয়ে গেল, ঠিক আছে, নর্মাল কিন্তু একদম। তো এরপরে এখানে একটা দেখেন যে আমি নিব টাইটেল প্লাস সাবটাইটেল। আমি একটা টাইটেল দিব, যেমন খেয়াল করেন যেমনটা এখানে আছে, একটা টাইটেল আছে একটা সাবটাইটেল আছে। আমি যদি চাচ্ছি যে এটা আমি ডিলিট করে ফেলি, এই যে দেখেন এটা ডিলিট করে ফেলি এখান, এটা না, বাস এটা ডিলিট করে ফেললাম, ধরেন পুরো রটাই ডিলিট করে ফেললাম আমরা, বাস। এখন যদি আমরা চাচ্ছি যে এই ভিডিওটার উপরে আমরা একটা সাবটাইটেল টাইটেল দিব, সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে এটা সিলেক্ট করে নিয়ে ইনসার্ট ইনটু পেজ দিলে এখানে চলে আসবে, এই চলে আসছে। এখন আমি টেক্সট এডিট করে দিলেই হবে। হ্যাঁ, টেক্সট এডিট করার জন্য খেয়াল করেন এখানে আমরা কয়েকটা অপশন আছে, এটার জন্য কপি করো। আমি যদি এই অংশটাকে আর একটা ডুপ্লিকেট করতে চাই তখন আমি এটা ব্যবহার করব। এই পেন্সিল আইকনের মানে হচ্ছে কি আমি এডিট করতে পারবো, এটা হচ্ছে গিয়ে সেটিংস, আর এটা হচ্ছে গিয়ে ড্র্যাগ ড্রপ করে যদি আমি কোথাও নিয়ে যেতে চাই, যেমন এটা আমি ধরে অন্য জায়গায় নিয়ে সরাই নিতে চাই, তখন আমি এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে এটা দিলে একদম মনে করেন যে ডিলিট কেটে গেল, বাস। এটা হয়েছে এই যায় না, না গেলে নাই, এটা এখন চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা নেই, এখানে খেয়াল করেন আমরা এটাই নেই, এটা নিয়ে একটু কন্টেন্ট দিয়ে আসলে টেস্ট করি যে আসলে কিভাবে কাজ করে। আমরা যদি কন্টেন্ট দিতে চাই তাহলে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অপশনটা আসবে। আচ্ছা, এখানে দেখেন কিসের কন্টেন্ট, এটা স্টেপ 3 হেডলাইন। আচ্ছা, আমি যদি চাই এখান থেকে এলিমেন্ট চেঞ্জ করে নিতে পারি, দেখছেন এই যে এখানে আবার চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। আমি যদি চাই যে এই এলিমেন্ট নিব না, সেক্ষেত্রে আমি সেটা করতে পারি, যে এখানে কিন্তু ওই অপশনগুলো আছে। আসতেছে না, লোড হচ্ছে। যেহেতু এটা আমি মানে অপটিমাইজ প্রেস থেকে করছি, যার জন্য এখানে একটা অপশন লেখা আছে, দেখছেন লাইভ এডিটর। তো লাইভ এডিটরে ক্লিক করলে আমার অপটিমাইজ প্রেস দিয়ে খুলবে, আর আমি যদি ডাইরেক্ট এখানে ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটর থাকে সেটা দিয়ে খুলবে। তা আমার দরকার কি, যেমন এই পেজটা দেখেন, অন্য একটা পেজ দেখেন, যেমন এই পেজটা, এটা কিন্তু দেখেন ওই লাইভ এডিটর কথাটা লেখা আসে না, তার মানে কি এটা অপটিমাইজ প্রেস দিয়ে করা না, ঠিক আছে। ওই পেজটা কিন্তু করা না, এটা করা, এই যে যেমন চলে আসছে, ঠিক আছে। ক্লোন পেজ আছে, ক্লোন আছে সব জায়গায়। আচ্ছা, এটা আমরা এডিট করি। এখানে কন্টেন্ট দেওয়া তো কঠিন হয়ে গেল আমাদের জন্য। আমরা 2 কলাম নেই, একটা এলিমেন্ট, লাইভ এডিটর যেটা, এখন দেখেন এখানে লাইভ এডিটরে এসে আমরা কন্টেন্টটা লিখলাম, ঠিক আছে, এখানে যে কন্টেন্টটা ছিল সেটা। আচ্ছা, এরপরে কিছু কাস্টমাইজেশন আছে, যেমন আমরা ফন্টের সাইজ কত দিব, তারপরে ফন্ট স্টাইল কি দিব, ঠিক আছে। যেমন ধরেন আমরা কি দিব, এখান থেকে একটা ফন্ট স্টাইল দেই, অসল্ট দেই এটা, ঠিক আছে। তারপর হচ্ছে স্টাইল কি দিব, ঠিক আছে, বোল্ড দিলাম, কালার কিরকম দিব, মনে করেন যে কালার চেঞ্জ করে দিলাম, এই কালারটা দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখানে কি আছে সেটা দরকার নাই, পিক্সেল মানে এটা লাইন হাইট যেটা, সেটা কত থাকবে, তারপরে শ্যাডো দিব কিনা, ঠিক আছে, কিভাবে হবে। তারপরে হচ্ছে এটা কোন জায়গায় দিব, দেখেন লেফট সেন্টার রাইট, অর্থাৎ আমাদের কন্টেন্টটা টেক্সটটা কোথায় থাকবে, লেফটে রাইটে সেন্টার, যেহেতু একটা হেডলাইন সেক্ষেত্রে সেন্টারেই থাকুক। তারপরে হচ্ছে হেডিং ট্যাগ আমরা দিব কিনা, যদি দেই তাহলে কত হেডিং ট্যাগ হবে সেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে আদার্স যে অপশনগুলো, ঠিক আছে। এখন আমি যদি দেখেন এখান থেকে ইনসার্ট করে দেই তাহলে ওই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, ওই যেরকম ভাবে করছি এটা চেঞ্জ হয়ে যাবে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এডিট করি সেক্ষেত্রে একইভাবে আমরা কিন্তু অপশনগুলো পাবো। এখানে দেখেন যে ওই যে অপশনগুলো আমরা প্রথমবার ব্যবহার করছি ওই অপশনগুলোই আছে, তার মানে একটা টেক্সট ছোট হোক বা বড় হোক বা সেটা যেভাবে চেঞ্জ করা হোক এইভাবে আমরা চেঞ্জ করলাম। আচ্ছা,
এটা গেল। আমরা চাচ্ছি এই এলিমেন্টটার পরে আমরা যদি অন্য কোনো এলিমেন্ট নিতে চাই, তাহলে অর্থাৎ এই রয়ের ভিতরে, প্রথম রয়ের মধ্যে, অর্থাৎ যে এই যে রটার ভিতরে আমরা কাজ করতেছি, এই রটার মধ্যে যদি আমরা নতুন এলিমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এলিমেন্ট নিতে পারবো। ক্লিক করবো, এলিমেন্টগুলো এখানে দেখা দিতেছে, দেখছেন? যে এলিমেন্টগুলো আমরা ইনস্টা বিল্ডারে কি করছি, বাম পাশ থেকে ড্র্যাগ করে ড্রপ করে দিছি, সেইগুলো এইভাবে এখানে আছে। যেমন টু কলাম, ঠিক আছে, এফিলিয়েট পেজ, স্নিপেজ, তারপরে এরকম যেটাই হোক, অ্যারো, ঠিক আছে, অডিও প্লেয়ার, তারপর বুলেট, কি জানো, হ্যাঁ, বুলেট ব্লকস, তারপর বাটন। আমরা যদি বাটন নেই, মানে আছে ওইখানে আমরা বাটন কিভাবে টাইনে নিয়ে বাটন ছেড়ে দিছি, বাটন চলে আসছে। কিন্তু এখানে একটু ভিন্ন, ওইখানে আমরা সিলেক্ট করে নিব, এরপরে বাটনের ডিজাইন করছি আমরা ওইখানে, এখানেও ডিজাইন করতে পারবো, সব কাস্টমাইজ করা যাবে। এই যে, ঠিক আছে, আমি কি ধরনের বাটন নিব, বাটন ডিজাইনার আমি যদি চাই, তাহলে বাটন ডিজাইনার করে এখান থেকে বাটনটা আমি ডিজাইন করে নিতে পারি। যেমন এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করে দিতে পারি, যে হাইট মনে করেন কমাই দিলাম, বাড়াই দিলাম, কমাই দিলাম, ঠিক আছে, কমলো না হাইট অনেক। তারপরে হচ্ছে কি আমরা উইডথ কমাই দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে টেক্সট যদি আমরা এখান থেকে এডিট করতে চাই, ঠিক আছে, ডাউনলোড নাও লিখলাম, ঠিক আছে। এই যে দেখছেন, তাহলে ডিজাইনের সিস্টেম কিন্তু অন্যরকম, এরকম ডিজাইন কিন্তু ওইখানে হইতো না, ঠিক আছে। তা আপনার ইচ্ছা মতো এখান থেকে আরেকটু আমি করি, এই যে আমার ইচ্ছা মতো, যেমন সাবটেক্সট যদি আমি দিতে চাই, যেমন এটা কিন্তু ইনস্টা বিল্ডারের ভিতরে ছিল না, ঠিক আছে। দিস ইজ ফ্রি, এই যে দেখছেন আসছে, দিস ইজ ফুল ফ্রি, ঠিক আছে। এটা লিখে দিলাম যে ডাউনলোড ফ্রি। আমরা যদি চাই এখানে টেক্সটটা করে দিতে পারি, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই যে, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা করে দিব, চেঞ্জ করে দিব। আমরা চাইলে এটার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, এই যে দেখছেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি যদি দরকার হয় আমাদের। কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিব, শাইন অথবা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তারপরে যে বর্ডার কালার কি দিব, দেখেন এইটার একটা পাশে একটা বর্ডার আছে কালো, দেখছেন, এই বর্ডার কালারটা হ্যাঁ এখানে আছে, সেটা অর্থাৎ আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো, যে ইনার শ্যাডো দিব কিনা, ঠিক আছে। অফ করা থাকলে তাহলে এই ইনার শ্যাডোটা থাকবে না, ড্রপ শ্যাডো দিব কিনা, অফ করা থাকলে ড্রপ শ্যাডো থাকবে না, ঠিক আছে। এরকম টেক্সট শ্যাডো দিলাম না, নাই, দেখেন টেক্সটের শ্যাডো কিন্তু নাই এখন। এখন দেখেন টেক্সটের শ্যাডো দিলে ওই শ্যাডোটা দেখা যায়, দেখেন টেক্সটের কিন্তু একটা শ্যাডো চলে আসে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে এইভাবে আমরা এরপর দেখেন অ্যাডভান্স অপশনের গিয়ে আমরা যদি চাই, যেমন এই বাটনটার সাথে, ধরেন এই বাটনটা আমাদের এমন যেটার সাথে পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, তাহলে আমরা চাইলে এখান থেকে অ্যাডভান্স অপশনে গিয়ে কি কি পেমেন্ট অ্যাড করব সেই অপশনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ কোন কোন পেমেন্ট আমরা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। ইনসার্ট দিলাম, এবার দেখেন কি আসে, ওই বাটনটা প্লাস হচ্ছে কি ওই এগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি চাইলে এটা যদি লিঙ্ক করে দিতাম, এটা কিন্তু লিঙ্ক দেই নাই কোনো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি লিঙ্ক দিতে পারি এখান থেকে, দেখেন কই অ্যাডভান্স অপশন, ও ইউআরএল আছে এখানে না, এই যে হ্যাঁ, এই যে ইউআরএল, এবং ইউআরএলটা খুলবে কোথায়, নিউ উইন্ডোতে খুলবে নাকি যেখানে সেইখানেই খুলবে। আমি চাইলে মনে করেন যে আমাদের এইটার হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এবং এখানে ক্লিক করলে আর একটা পেজে গিয়ে খুলবে, ইনসার্ট করলাম। এখন এখানে যে বাটনটা আসবে ওখানে এটা ওইভাবে কাজ করবে। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে গিয়ে যে এখানে যে অপশনগুলো আছে, এটা ইমেজের একটা অপশন, একটা ইমেজ দেওয়া আছে, আছে এটা ধরেন আমরা ফালাই দিলাম, অ্যাড এলিমেন্ট নিলাম, এখানে সার্চ দিব কি ইমেজ, আমি ইমেজ দিব, তাহলে ইমেজ সার্চ দিলাম। কি ধরনের ইমেজ দিব, ইমেজ উইথ টেক্সট অ্যাসাইড, তারপরে ইমেজ উইথ জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট, শুধু খালি একটা ইমেজ নিব, তো আমি শুধু একটা ইমেজ নিব। ইমেজ নিয়ে আবার ইমেজের ডিজাইন কেমন হবে দেখছেন, এই যে ইমেজের দেখেন এটার এই যে পাশে একটা বর্ডার আছে, এটার বর্ডারটা একটু চিকন আছে, আমি ইমেজের ডিজাইনটা কেমন, আমি ফ্ল্যাট একদম যা আছে তাই একটা ডিজাইন নিতে চাইতেছি, তাহলে ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিব যে কোন ইমেজটা আমি ব্যবহার করতে চাইতেছি, ঠিক আছে। মানে এটা আপনার ওই আগের মতো ইজি, বাট এটা একটু ভিন্ন সিস্টেমের। এই আমি একটা ইমেজ এখান থেকে ধরে নিয়ে নেই, তখন এই ইমেজটা নিলাম, আসছে না ইমেজ। আচ্ছা, এই ইমেজটা আমি কিভাবে নিতে, দেখেন মিডিয়াম, ফুল সাইজ, আমি ফুল সাইজ নেই, তারপর ওইখানে যেরকম লাগে সেটা আমি কি করে নিই, ইনসার্ট পোস্ট, এই কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা, এরপরে দেখেন এটার আমি হাইট উইডথ কত কত দিব এখান থেকে দিতে পারি, অথবা আমি কি লার্জ ইমেজ দিব কিনা সেটা, অথবা ইমেজটা রিমুভ করতে চাইলে, অর্থাৎ আমার যদি চেঞ্জ করা লাগে এটা, ঠিক আছে, সব অপশনগুলো এখানে আছে। আমি এখানে যেমন আছে দিয়ে দিই, চলে আসছে। কিন্তু আমি টেক্সটগুলো আগের মতো চেঞ্জ করতে পারি, বাটন চেঞ্জ করতে পারি, যেমন নতুন কোনো এলিমেন্ট নেওয়া লাগলে সবকিছু করতে পারি। ধরেন আমি একটা ভিডিও নিব, ঠিক আছে, আমরা এই বাটনের আগে এখানে একটা ভিডিও নিব, যদি আমরা একটা ভিডিও নিতে চাই, এটা নিলাম,
এখানে ক্লিক করলাম ভিডিও, এই যে ভিডিও প্লেয়ার দেখেন এখানে দুটো অপশন আছে, ভিডিও থাম্বনেল এন্ড লাইট বক্স। মানে হচ্ছে আমি ভিডিওর একটা প্লেস হোল্ডার দিয়ে রাখবো, একটা ইমেজ দিয়ে রাখবো যে এটা মনে হবে যেন ভিডিও, ক্লিক করলে এর উপরে পপ আপ হবে আসল ভিডিওটা। ঠিক আছে, এরকম দিতে পারি। অনেক জায়গায় দেখা যায় না, কোনো ওয়েবসাইট দেখা যায় যে ভিডিওর ইয়ার মতো দেওয়া আছে, ক্লিক করলে সামনে পপ আপ হয়ে ভিডিওটা খুলে। এরকম যদি আমি চাই সেক্ষেত্রে আমি করতে পারি, অথবা ভিডিও প্লেয়ার যদি আমি দিতে চাই সেটা এখান থেকে আমি দিতে পারি। ঠিক আছে, যেমন এই যে ভিডিও প্লেয়ার যদি আমি দেই তাহলে মনে করেন যে এটা দিয়ে দিলাম। এখন ভিডিও টাইপ কিরকম হবে দেখেন, এমবেড কোড ইউআরএল ইউটিউব। এমবেড কোড মানে আমি যদি চাই যে যেমন ধরেন আমরা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটার কথাই বলি, এই ভিডিওটার কথাই বলি আমরা, দেখেন ইউটিউব থেকে আমরা যদি এমবেড কোড নিতে চাই এখানে মোরে যাব, সরি মোরে না তো শেয়ার কই, শেয়ার কই, ও শেয়ার নাই তো এটাই, হ্যাঁ কই দাঁড়ান দাঁড়ান, না এটার অন্য কারণে, দাঁড়ান পাবলিশ করা হয় না এটা। কই গেল এই অপশন, ইয়ে করা ছিল না, এবার ঠিক আছে, এই যে শেয়ার ওটা ওই রেস্ট্রিক্ট করা ছিল, প্রাইভেট করা ছিল। আচ্ছা এখন দেখেন এখানে আসলাম, এসে এমবেড কোড দেখছেন, এই যে এমবেড কোডে এসে কিন্তু আমি এই কোডটা পাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের এখন এখান থেকে আমি যদি এই টিক গুলো উঠাইয়ে দেই তাহলে আমার জিনিসটা আরো সুন্দর হবে। সাইজ আমি এখান থেকে করে নিতে পারি, ঠিক আছে, কতটুকু সাইজ চাচ্ছি ধরেন আমি নিলাম এটাই নেই। এখন দেখেন ওইখানে সিলেক্ট করলাম যেটা, ওই সাইজ কিন্তু চলে আসছে, সেভ। আচ্ছা এখানে আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম, তাহলে আমাকে ইউটিউবের ইউআরএল দিতে বলতেছে। যদি আমি এমবেড কোড সিলেক্ট করি, ধরেন এমবেড কোড, তাহলে আমাকে ওই কোডটা দিতে বলতেছে। বাস এখন আমি কোডটা দিয়ে দিলাম। আমার ভিডিওটা কত 560 বাই 315 আছে হাইট ওয়েট, আমি এখানে দিলে ভিডিওটা এখানে চলে আসবে, আসছে না, এই যে ঠিক আছে। এটা আমি ধরে উপরে নিয়ে যাই, মাঝখানে নিয়ে যাই, এই যে অর্থাৎ হেডলাইন, সাব হেডলাইন, ভিডিও, এরপরে বাটন। ঠিক আছে, বাটনটা আমি চাইলে আর একটু বড় করে দেই সুন্দর করার জন্য, ঠিক আছে। পুরোটা ফ্রেমের মতো বলতে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন এই পাশে, না মার্জিন তো অটোই আছে। আপনি যখন কলাম নিবেন তখন মার্জিন অটোই হবে, ভেজাল নাই কোনো। আপনি চাইলে এটার, হ্যাঁ এটার ইয়ে চেঞ্জ করতে পারেন যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান। ঠিক আছে, যে এখান থেকে আপনি দেখা গেছে এটা কি নিবেন, ফ্লুইড। ঠিক আছে, ফ্লুইড নিলাম। এখান থেকে আমি যদি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, যে র ব্যাকগ্রাউন্ড কালার স্টার্ট, ব্যাকগ্রাউন্ড কালার ইন্ট, অর্থাৎ এটার মানে হচ্ছে আমার প্রথম দিক থেকে কিভাবে কোন কালার দিয়ে স্টার্ট হবে এবং শেষের দিকে কোন কালার দিয়ে শেষ হবে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি এটা দেই, যেমন ধরেন আমরা এখান থেকে দিলাম, এটা দিলাম, প্লাস শেষটা দিলাম আমরা একটু গাঢ়। ঠিক আছে, তারপরে যা সেটা চলে গেছে। এবার দেখেন প্রথম দিকের চেয়ে শেষের দিকটা গাঢ়, দেখছেন মিলে গেছে না কালারটা। অর্থাৎ আমি চাইলে এভাবে করে নিতে পারি। ঠিক আছে, এরপরে আমি যদি ইমেজ দিতে চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেটাও দেওয়ার অপশন আছে। ঠিক আছে, এই হচ্ছে কি, যেমন এই যে র ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব, সেক্ষেত্রে আমি সেই ইমেজটা এখান থেকে দিতে পারি এবং ইমেজটা কিভাবে রিপিট হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের এখন দরকার নাই, কারণ আমরা কালার দিছি, কালার ঠিক আছে থাকুক। এটা আমরা কালো ব্ল্যাক করে দিই, তাহলে দেখা যাবে না। এই যে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আপনার পুরো পেজটাকে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে এটাও ওই আগেরটার মতোই ইজি, কিন্তু এটার সিস্টেমটা একটু ভিন্ন। ঠিক আছে, এবং মেইন মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা আমাদের জন্য, সেটা হচ্ছে যে ইনস্টা বিল্ডারের চেয়ে অপটিমাইজপ্রেসের কাজ বেশি পাওয়া যায়। প্রত্যেকটা মার্কেট প্লেসে মনে করেন শুধু অপটিমাইজপ্রেসের একদম কাজ আছে, শুধু অপটিমাইজপ্রেসের কাজ আছে। ঠিক আছে, এই পেজ ডিজাইন প্লাস মেম্বারশিপ সেটআপ, পেজ ডিজাইনের কাজেই আছে প্রচুর।
ঠিক আছে, আপনি যদি সুন্দর করে পেজ তৈরি করতে পারেন, টোটাল ফাংশন গুলো জানেন, সেটা হলে আস্তে আস্তে আপনি মনে করেন করে ফেলতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি আজকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে কি, এখন দেখেন আরেকটু কথা শেষ করে নি তারপরে বলছি। এটা এখান থেকে আমি যদি যে পেজটা এখানে করলাম, হ্যাঁ, এই পেজটা করার পরে যদি আমি চাই যে এই যে এখানে দেখেন ড্রাফট আর একটা পাবলিশ, দুটো অপশন আছে। ড্রাফটে থাকার মানে হচ্ছে কি যে আপনার এই ইউআরএলটা কারণ শেয়ার করতে কেউ দেখতে পাবে না, অর্থাৎ এটা আপনি পাবলিশ করেন নাই, ঠিক আছে, ডেমো বা জাস্ট করে রাখছেন, আর পাবলিশ করে দিলে সেটা পাবলিশ হয়ে গেল। আচ্ছা, এরপরে ভিউ পাবলিক লিংক সেভ অ্যাজ প্রিসেট আছে, আমি এইটা করে দেই, এখানে সেভ এন্ড কন্টিনিউ দেই। সেভ এন্ড ক্লোজ দিলে এটা সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ভিউ পাবলিক লিংক, তাহলে আমি দেখতে পাবো যে আসলে জিনিসটা কিরকম, যেটা হয়েছে, যেটা তৈরি করছি আমরা, সেটা কিরকম, এই যে আসছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে চাইলে এইভাবে একটা পেজ তৈরি করে নিতে পারি আমাদের ইয়া মতো, সুবিধা মতো, ঠিক আছে। আমরা যে কোনো পেজ এখান থেকে তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে যেটা কন্টেন্ট টেমপ্লেট দরকার নাই, এগুলো ফাংশন আমরা একটু পরে আলোচনা করব, কারণ এগুলো আপনারা কিছু পেজ আগে তৈরি করেন, ওইগুলো করতে গেলে কিছু সুবিধা অসুবিধা আসবে, এরপরে আমাদের এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে, তখন আমরা ওই জিনিসগুলো আলোচনা করব। আর অপটিমাইজ প্লেসের আরো কয়েকটা ক্লাস নেব, কারণ এক ক্লাসে কিছুই হবে না, ঠিক আছে। সেভ কন্টিনিউ দিলাম, আপনাদেরকে সাইটটা লগইন ইনফরমেশন দিয়ে দিবেন, এইটাই কাজ করবেন, নয়তো সুবিধা করতে পারবেন না, ওটাই কাজ করে তো বহুত বেজাল, ঠিক আছে। অপটিমাইজ প্লেসের তাহলে আপনাদের কাজ আগের মতোই, এখানে শুধুমাত্র একটা পেজ ডিজাইন করবেন, শুধু মনে করেন একদম ফ্রেশ পেজ তৈরি করবেন, ঠিক আছে। আপনার আর ইয়া করার ক্ষেত্রে, ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কিন্তু যেহেতু একটাই সাইট, সেক্ষেত্রে একজনে কিন্তু একটা ইন্টিগ্রেশনই করতে পারবেন, অর্থাৎ যে কোনো একটা আপনি মেল সিম করলে মেল সিমের সাথে ইন্টিগ্রেট হলে একজনে মেল সিম করতে পারবেন, এবং ওই মেল সিম সবার ব্যবহার করা লাগবে, ঠিক আছে, যার যার ক্যাম্পেইনে। আবার ধরেন আপনি যদি গেট রেসপন্স করেন, একটা গেট রেসপন্সে ব্যবহার করা যাবে এখানে, যদি একটা সাইট, এখানে একটা অপটিমাইজ প্লেস আপনি, হ্যাঁ আমি দেখাচ্ছি। যদি আমি একদম ফ্রেশ একটা পেজ নিতে চাই, তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট নিউ পেজ, আমি টেমপ্লেট নিতে যাচ্ছি না, তারপর হচ্ছে কি ব্ল্যাঙ্ক পেজ, এই যে এখানে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ হলে আমি কি ধরনের টেমপ্লেট নিব, এখান থেকে টেমপ্লেট নিয়ে নিতে পারি, একটা অপশন আছে। আর যদি পেজ বিল্ডারে যাই, দেখেন পেজ বিল্ডার থেকেও নেওয়া যাবে, দেখাচ্ছি, মানে এখান থেকে সিলেক্ট করে নিলে ব্ল্যাঙ্ক পেজ শো করবে এখানে এসে। যদি পেজ বিল্ডার থেকে নেই, সেক্ষেত্রে কি আসে দেখেন, মূলত এখানে বলছে প্লিজ ইউজ আওয়ার নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ ইন্টারফেস ফর ফাস্টার পেজ বিল্ডিং, অর্থাৎ ওইখান থেকেও যে সিস্টেম, এখানেও একই কাহিনী, শুধু আমরা দুইটা। এখন এখানে আসি, আমরা যে ব্ল্যাঙ্ক পেজ নামে একটা নেই, ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এটা তো অবশ্যই অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে গিয়ে দেখেন এখানে থাম্বনেল যদি নেই, আমরা নিতে পারি, এই যে দেখেন ব্ল্যাঙ্ক পেজ, ইউজ এ কন্টেন্ট টেমপ্লেট। ইউজ এ কন্টেন্ট টেমপ্লেট মানে হচ্ছে গিয়ে আমাদের যে ডিজাইন গুলো করা আছে, আর আমরা যদি চাই যে না ওইটা নিব না, আমি নিব কি ফ্রেশ ব্ল্যাঙ্ক, এই যেখানে কিন্তু অপশন আসে না, দেখছেন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তারপরে আমি তো ব্ল্যাঙ্ক নিলাম। স্টেপ 2, স্টেপ 2 তে কি বলছে, পেজ টাইপ, কি ধরনের টাইপ হবে পেজটার, ল্যান্ডিং পেজ, মার্কেটিং পেজ, মেম্বারশিপ পেজ, তাহলে কি হবে আমাদেরটা ল্যান্ডিং পেজ, তাহলে আমরা দিলাম, ঠিক আছে, ল্যান্ডিং পেজ হোক। এরপরে ল্যান্ডিং পেজ যদি হয়, যেহেতু ল্যান্ডিং পেজ, তাহলে আমরা ডিজাইনটা কিরকম নেব, এখানে কয়েকটা ডিজাইন আমাদেরকে দেখাই দিচ্ছে, তো হোক একটা সিলেক্ট করা আছে, আমরা এটাই নিলাম, ঠিক আছে। এটা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে কি লেআউটটা কিরকম হবে, ঠিক আছে, এই যে ল্যান্ডিং পেজের ব্যাকগ্রাউন্ড কি হবে, সাইজ কি হবে, ঠিক আছে, ফুটার এরিয়া কি থাকবে না থাকবে, তার মানে এই সিস্টেমটা কিন্তু একটু কমপ্লেক্স। আমরা যদি এখান থেকে ডাইরেক্ট যাই, এখান থেকে মনে করেন যে ক্রিয়েট নিউ পেজ থেকে যদি ডাইরেক্ট করি, তাহলে এটা আমাদের জন্য ইজি। ওরা কিন্তু সেই কথাটা আমাদেরকে আগেই বলে দিচ্ছে প্রথম থেকেই, যে মানে ফার্স্ট যদি করতেছেন তাহলে আপনাদের ইয়ে করেন যে ক্রিয়েট নিউ পেজ অপশন ব্যবহার করেন। তাহলে আমরা নিলাম এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ, নিলাম গিয়ে ব্ল্যাঙ্ক পেজ, দেখেন আছে কিনা অ্যাভেলেবেল না, কারণ একটা আমরা ব্ল্যাঙ্ক পেজ নিছি, 1 দিলাম। এটা একই পেজ একবার নিলে নেওয়া যাবে না, এই জন্য আপনারা নামে নামে নেবেন, তাহলে সুবিধা হবে, যার যার নাম অনুযায়ী নেবেন। আসছে না ব্ল্যাঙ্ক, আসছে না, আমি যাচ্ছিলাম কি ব্ল্যাঙ্কেই যাচ্ছিলাম, কিন্তু তাহলে ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। আমি এখান থেকে এখন রো নিব, রো নিয়ে সেই অনুযায়ী কাজ করব। কি ধরনের রো নিব দেখেন, আমি চাচ্ছি যে একটা ইয়ে নিব, একটা হেডলাইন সাব হেডলাইন নিব, নিলাম এটা,
কন্টেন্ট পরে দিচ্ছি, এরপরে চাচ্ছি কি যে আমি একটা ভিডিও নিব, ঠিক আছে, তার মানে ভিডিও দিলাম, ভিডিও প্লেয়ার। আচ্ছা, ভিডিওতে আমি ইউআরএল দিয়ে দিই, ইউটিউবের ভিডিও ইউআরএল দেই, এটা টাইপ ইউটিউব। হ্যাঁ, না সেটা আমার খুশি, আমি আমার মতো করে করবো, এটা গেল। এরপরে আমি চাচ্ছি কি যে এটা এটুকু পরে আমি দিব কি একটা বাটন দেই, ঠিক আছে, তাহলে লিখি বাটন, বাটন কি ধরনের বাটন দিব, ইয়েস লেট মি ইন, এই বাটনটা দিয়ে দিই, ঠিক আছে। এখন এখান থেকে আমি কন্টেন্ট সিলেক্ট করে নেব। খেয়াল করছেন জিনিসটা কিরকম ছিল, যে আমি কিন্তু প্রথমে বাটনের টাইপ কি ধরনের বাটন আমি নিতে চাচ্ছি, ঠিক আছে, যেমন আমি চাচ্ছি এই ধরনের বাটন, তাহলে এই ডিজাইনের বাটন নিলে এরপরে আমি টেক্সট এখানে লেখাই আছে যে আমি কি ধরনের টেক্সট নিব, কি কি টেক্সট নিব এখান থেকে, ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম, এখানে নিলাম গেট দা ফ্রি ভিডিও, এটা দিলাম, গেট দা ফ্রি ভিডিও দিলাম, ইউআরএল মনে করেন যে একটা ডেমো ইউআরএল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অ্যাডভান্স অপশন লাগবে না, আমি জাস্ট এটা এখানে ইনসার্ট করে দেই, বাস ওইটা কিন্তু চলে আসছে, ওই ডিজাইনের বাটন চলে আসছে। আচ্ছা, এরপরে চাচ্ছি কি আমি এই রোর কাজ ধরেন শেষ, ঠিক আছে, এই রোর কাজ শেষ, আমি চাচ্ছি এখন নতুন আর একটা রো নিব, এটা হোক গিয়া কয় কলাম, 2 কলাম হোক, ঠিক আছে, 2 কলাম হোক। সেখানে হচ্ছে গিয়ে এই যে 2 কলাম চলে আসছে। এখন এই কলামের মধ্যে আমি চাচ্ছি একটা ইমেজ দিব, ডাইরেক্ট একটা ইমেজ দিব, ইমেজ, ধরেন ইমেজ নিলাম, না হ্যাঁ অপশন আছে অনেকগুলো, ঠিক আছে, আমি ধরেন একটা ইমেজ নিলাম, কি ইমেজ, আগের এই ইমেজটা নেই যেটা আমি নিয়েছিলাম তখন, হ্যাঁ ঠিক আছে, ফুল ইমেজ নিলাম। তারপরে হচ্ছে কি দেখেন এইটুকু শেষ করি, এখানে আমরা টেক্সট দিব, টেক্সট দিলে কি লিখবো, টেক্সট, ঠিক আছে। টেক্সট হলে আবার খেয়াল করেন এখানে যে টেক্সটের বক্স নিব নাকি 2 কলাম টেক্সট নিব, কি ধরনের টেক্সট নিব, ঠিক আছে। তাহলে আমি নিব কি এখানে একটা টেক্সট বক্স নেই, ঠিক আছে, তাহলে বক্সটা হলে সুন্দর দেখো। এখন দেখেন এই যে বক্সটা আছে, প্লাস এখানে আমি আমার কন্টেন্ট গুলো দিব, ঠিক আছে। কন্টেন্ট গুলো যদি আমি দিই এখান থেকে, তাহলে আমি কি কন্টেন্ট দিব, দিস কন্টেন্ট, ঠিক আছে, আমি জাস্ট একটা কন্টেন্ট দিয়ে দিলাম এখানে টেস্ট করার জন্য, চলে আসছে, ঠিক আছে। আমি চাইলে ওটির উপর একটা হেডলাইন দিয়ে দিতে পারি, ঠিক আছে, হেডলাইন দিয়ে দিলাম, কি লিখলাম, দিস is a test হেডলাইন, ঠিক আছে, বাস তাহলে এটা বাস। এখন এইভাবে কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে ডিজাইন করে করে আস্তে 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 শেষ করতে পারি, ঠিক আছে, হ্যাঁ যতবার আমার দরকার হয় সেটা করতে পারি, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ, তাহলে এবার সেভ হয়ে গেল। আমরা যদি দেখতে চাই পাবলিক লিঙ্ক, তাহলে এখানে দেখলাম, আর যদি আমরা এডিটর থেকে চলে যেতে চাই লিখবো কি সেভ এন্ড ক্লোজ, এই যে পেজটা কিন্তু এই দেখা যাইতেছে, ঠিক আছে। এটা কিন্তু আরো ইনস্টা বিল্ডার থেকে ইজি না আরো কাজ করা এখানে, ঠিক আছে। আচ্ছা, সবাই বানাইতে পারি, ওয়েবসাইট বানাইতে পারি মানে ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আপনাদের ভিডিওটি দেখার জন্য।